14 এবং 15 জুলাই সেই নারীদের এই অগ্রযাত্রা কারণেই এই আন্দোলন গণ অভ্যুত্থানের দিকে ধাবিত হয় এবং গণ অভ্যুত্থানে আমাদের অনেক নারী শহীদ, আমি জানি না নারী শহীদ হিসেবে বলাটা কতটুকু যৌক্তিক, কিন্তু অনেক নারীরাই আন্দোলনে সরাসরি অংশ নিয়েছে, আহত হয়েছে এবং শহীদ হয়েছেন। শহীদ মেহেরুন্নেসা, নাইমা সুলতানা, রিয়াগব সহ আমরা জানি কয়েকজন শহীদ হয়েছেন। অনেকে সরাসরি আন্দোলনে গিয়ে রাজপথে শহীদ হয়েছেন। ফলে নারীদের এই আন্দোলনে অংশগ্রহণ, ভূমিকা, আত্মত্যাগ, এটা আমরা সবসময় বক্তব্যে বলি, কিন্তু দুঃখের বিষয় গত 2 বছরে আমাদের বলতে সকল রাজনৈতিক দল বা সামগ্রিক রাজনৈতিক কর্মকাণ্ডে সেটা আসলে প্রতিফলিত হয় নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানে শুধু 14 বা 15 জুলাই না, আমরা কিন্তু শুরু থেকেই এই আন্দোলনে নারীদের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল। যদিও নারী কোটা বিরুদ্ধে গিয়ে সেই সময় বিশ্ববিদ্যালয়ের মেয়েরা সমস্ত কোটার ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছে বা যৌক্তিক সংস্কারের কথা বলেছে। তো নারীরা ফ্যাসিবাদের, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করেছি আমাদের কাছেও এটা পরিষ্কার ছিল বিভিন্ন সময় যে এই যে ফ্যাসিবাদ, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীরা একটা বড় শক্তি, যারা সেই তৎকালীন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে সক্ষম। এবং নারীরা এই আন্দোলনের একটা প্রধান জায়গায় ছিল বলেই নারীদেরকে আন্দোলনের সময়, অভ্যুত্থানের সময়, অভ্যুত্থানের পরবর্তী সময়ে বিভিন্ন সময় স্পেসিফিকভাবে আক্রমণ করা হচ্ছে, নারী হিসেবে আক্রমণ করা হয়েছে। কারণ না হলে 15 জুলাই নারীদেরকে লক্ষ্যবস্তু করা হতো না আক্রমণে, কারণ তারাও ভাবছিল যে নারীরাই ছিল আন্দোলনের বৈধতা। নারী না থাকলে, বা আমাদেরকে এখনও বিভিন্ন সময় এইভাবে ফ্রেমিং করানোর চেষ্টা করা হয় যে নারী নাই এনসিপির সাথে বা জুলাইয়ের সাথে, আর নারীরা নাই, নারীরা চলে গিয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি জুলাই গণ অভ্যুত্থানে যে সকল নারীরা ঢাকার সারা বাংলাদেশে অংশগ্রহণ করেছিল, যে সকল ছাত্রীরা, যে সকল নারীরা, পেশাজীবী নারীরা, গৃহিণীরা, আমাদের মায়েরা, বোনেরা, তারা এখনও জুলাইয়ের পক্ষে আছে, এখনও নতুন বাংলাদেশের পক্ষে আছে, সংস্কারের পক্ষে আছে, বিচারের পক্ষে আছে। হয়তো অনেক বাস্তবতার কারণে, সামাজিক এবং রাজনৈতিক কারণে অনেকেই মাঠে সেই সক্রিয়তাটা ধরে রাখতে পারে নাই, রাজনৈতিকভাবে সামনে এগিয়ে আসতে পারে নাই, আমরা সেই স্পেসটা করে দিতে পারি নাই। কিন্তু তার মানে এই না যে তারা পুরনো বন্দোবস্তের পক্ষে চলে গিয়েছে। তারা এখনও পরিবর্তন চায়, তারা এখনও প্রতিবাদী। এবং আমরা মনে করি এদেশের সংকটে, জাতীয় সংকটে, এদেশের তরুণদের কোনো সংকট হলে অবশ্যই সেই সকল নারীরা, আমাদের মায়েরা, বোনেরা আবারও আমাদের পক্ষে এসে দাঁড়াবেন। এবং আমরা এবারে নির্বাচনে দেখেছি যে নারী ভোটারদের তারা বড় একটা রোল প্লে করেছিল। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, সবারই কিন্তু নারী ভোটারদেরকে নিজেদের পক্ষে নেওয়ার একটা প্রচেষ্টা ছিল। ফলে নারীরা বাংলাদেশে এখন আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক গুরুত্বপূর্ণ, তাদের মতামত, তাদের সিদ্ধান্ত। এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জায়গা থেকেও সেই চেষ্টা আমরা করছি, করে যাব। নারী শক্তির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে জুলাইয়ের যে নারী শক্তিরা ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করা, তাদের রাজনৈতিক সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা।